আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখে যারা একটি গঠনমূলক কমেন্ট করতেছে, লাইক করতেছে, তো আপনিও চেষ্টা করবেন তাদের কমেন্ট ধরে তাদের পেজে গিয়ে তাদের ভিডিওগুলো দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ করে যাবেন। তো আজকে আমি লাউ রান্না করব। তো এখানে একটা সুন্দর একটা লাউ নিয়ে আসছিল বাজার থেকে। লাউটা বেশ কচি ছিল এবং অনেক খেতে অনেক মজার ছিল। তো এটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর প্রতিদিনই আমার ভিডিওগুলোতে অবশ্যই ইনফরমেটিভ হয়ে যাচ্ছে, কারণ আমি রেগুলার নতুনদের উদ্দেশ্যে কিছু না কিছু পেজ নিয়ে কথা বলি। যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের উপকারে আসবে, কোনো না কোনো কিছু জানতে পারবেন অবশ্যই পেজ নিয়ে। আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করি সবাইকে। যারা আপনার ভিডিওটি দেখে তারা যদি একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যায়, লাইক দিয়ে যায়, তাহলে চেষ্টা করবেন আপনি তাদের সেই কমেন্ট ধরে তাদের পেজে গিয়ে তাদের যে ভিডিও আছে বা রিলস আছে সেগুলো দেখে একটা গঠনমূলক কমেন্ট করে আসার। এতে কি হবে, আপনার এঙ্গেজমেন্ট তাদের সাথে অনেক বেশি বাড়বে। আর এই কাজটা যদি রেগুলারি ভাবে করতে থাকেন আপনি, তাহলে কিন্তু আপনার এই যে এঙ্গেজমেন্টের বিষয়টা, এটা নিয়ে আর বেশি টেনশন করতে হবে না। কারণ রেগুলার আপনি ভিডিও ছাড়ার পরে ওই মানুষগুলো আপনার পেজে আসবে এবং আপনিও তাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন। এভাবে কিন্তু একে অপরের সাথে খুব ভালো একটা বন্ডিং তৈরি করা যায়। আর এই বন্ডিংয়ের মাধ্যমে কিন্তু দুইজনেরই লাভ, দুই পেজেরই লাভ। এরকম যদি আমরা 10টা 20টা 30টা ভিডিও আমরা প্রতিদিনই সবাই দেখি, আমরা কি করি, যারা আমার পেজে আসতেছে তাদের পেজে না গিয়ে বরং অন্য মানুষের ভিডিওগুলো দেখি, বা যারা সাজেস্ট করে, ঠিক আছে আপনি সাজেস্টের ভিডিও দেখবেন বা যেগুলো ফর ইউতে আসতেছে সেগুলো তো অবশ্যই দেখবেন। তবে এই কথাটাও মানে মনে রাখা জরুরি যে যারা আপনার পেজে আসতেছে তাদের ভিডিওগুলো যদি আপনি রেগুলার দেখেন, তারাও যদি আপনার পেজে রেগুলার আসে, তাদের সাথে কিন্তু খুব ভালো একটা বন্ডিং সৃষ্টি হয়। এবং ভিডিও একদিন না দিলে আবার তারা আপনাকে খোঁজ খবর নিবে, এই ব্যাপারটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে। তা আমরা অনেক সময় দেখা গেছে ব্যস্ততার কারণে কিন্তু অনেক সময় ভিডিও একদিন দুই দিন মিস হয়ে যায়, তখন কিন্তু আমরা ওই পেজ, যাদের পেজে আমরা রেগুলার ভিডিও দেখি তাদের ভিডিওটা কিন্তু আমরা খুঁজতে থাকি। আর ভালোও লাগে না যে কেন কি হইলো, কোনো কারণে ভিডিওটা দিতে পারলো না। তো এইটা হচ্ছে আন্তরিকতা, একটা মায়া, আর কিছুই না। যেহেতু এখানে আসছে কাজ করতে, মানুষের সাথে আমাদের অনেক ভালো একটা সম্পর্ক রেখেই কিন্তু সমস্ত কাজটা করতে হবে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা মোটামুটি শেষের দিকে। লাউ তরকারি রান্না শেষ। আমি ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর এটা দেওয়াতে কিন্তু তরকারি এত সুন্দর একটা সুঘ্রাণ আসছে, আর খেতেও ভালো লাগছে। এরপর আমি লাউয়ের খোসাটা দিয়ে একটা ভাজি করে নেব। আর লাউয়ের খোসাটা যদি কচি থাকে তাহলে আমি অবশ্যই এটা আলু দিয়ে ভাজি করি। এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। এটা ভাত অথবা রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগে। তো আমি এই খোসাটা হচ্ছে সুন্দর করে কেটে ধুয়ে রাখছি, শুধু এটা ভাজিটা বসাই দিলাম। এই যে সবুজ কালার একটা ভাজি আমার কাছে ভীষণ ভালো লাগে, আর এটা আমি কখনোই ফেলি না। অনেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন, আমি এভাবে নর্মালি রান্না করছি, তবু তারপরেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগছে। তো যাই হোক, যারা আমার ভিডিওগুলো ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেন তাদের প্রতি আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। আর অবশ্যই আমার ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু শিখতে পারেন, জানতে পারেন, তাহলে সেটাই হচ্ছে আমার ভিডিও বানানোর সার্থকতা। এত কষ্ট করে ভিডিও বানাই, একটু লাইক দিয়ে ধৈর্য ধরে শেষ পর্যন্ত যারা দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা। অবশ্যই কিন্তু আমার ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি সম্ভব হয় তাহলে শেয়ার করে দিবেন। তাহলে এই ছিল আমার মোটামুটি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি অন্যের ভিডিও দেখার চেষ্টা করবেন, অন্যদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।